হ্যালো, গুড ইভিনিং। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে হচ্ছে যে ইউনিট মানে হচ্ছে একক, যে সমস্ত বস্তুর যে সার বা যে তার যে যে মেন অংশ যেটা আমরা যদি যদি বলি না কেন, বা যে সার অংশ যেটা বলি না হচ্ছে সেটা হচ্ছে একক। আর ডিজিট মানে হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে যে ইউনিট ডিজিট তার যে একক অঙ্ক সেটা বের করব। যেমন এখানে একটা সংখ্যা নিয়েছি যে ইউনিট ডিজিট, যে ইউনিট ডিজিট এখানে যে নিউমেরালটা দেওয়া আছে, তাহলে এর ইউনিট ডিজিট কোনটা হবে? তাহলে এর ইউনিট ডিজিট যেটা হবে, যেটা একক অঙ্ক যেটা নেবো, যেটা সব থেকে যেটা শেষ ডিজিট আসবে, যে নিউমেরালের যে শেষ অঙ্ক যেটা আসবে সেটাকে আমরা একক অঙ্ক বলবো। যেমন এই নিউমেরালটা দেওয়া আছে, তাহলে এর একক অঙ্ক হচ্ছে 4, এটাকে আমরা ইউনিট ডিজিট বলছি। যেমন আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে যে 0156 এমন একটা ডিজিট বা এমন একটা অঙ্ক যেটা যে তার যে বেস পাওয়ার যাই আসুক না কেন 0156ই আসবে। তার কারণ বলছি, কারণ আমরা যদি কোনো জিরোর সঙ্গে যে কোনো বিষয়, যে সঙ্গে যে তার যে পাওয়ার বা তার যে বেস পাওয়ার যাই আমরা গুণ কেন করে বা মাল্টিপ্লাই করি না কেন সেই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, যেমন এখন একও তাই, একের সঙ্গেও আমরা যে কোনো যাই আমরা স্কোয়ার করি না কেন সেই একই আসবে। তার যে বেস পাওয়ার যাই থাকুন না একই আসবে। যেমন এখানে দেওয়া আছে 5, যেমন 5 এখানে দেওয়া আছে যে 5 বেস পাওয়ার আছে 1 আছে, তাহলে 5 হবে, 5 আসছে। 5 স্কোয়ার তার যে শেষ অঙ্ক যে ডিজিট সেটা 5 এসছে, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 × 5 যেটা 25 এসছে, তার বেস পাওয়ার তার যে একক অঙ্কতে এসছে 5 এসছে। 5 কিউ তার যে লাস্ট ডিজিট যেটা যেটা ওকে অঙ্ক সেটা হচ্ছে 5 এসছে। 5 4 সেটাও শেষে 5 এসছে, তাহলে যে 5 তার পাওয়ার যতই বড় হোক না কেন সেটা শেষে 5ই আসবে। যেমন এখানে 6 দেওয়া হচ্ছে, যে 6 যে বেস পাওয়ার 1 আছে, তাহলে এখানে এসছে 6 স্কোয়ার তার যে যে মান শেষে এসছে কিন্তু 6 এসছে। 6 কিউ, ঠিক আছে, তার মান কত এসছে? এখানে 6 এসছে। 6 4 তার যে শেষে মান 6 এসছে। তাহলে 0156 এটা এমন একটা ডিজিট যে তার বেস পাওয়ার যাই থাকুক না কেন তার যে বেসটা সেটাই হবে। ঠিক আছে, তার পাওয়ার যাই আসুক না কেন সেই সেই সংখ্যাই আসবে। ঠিক আছে, যে রিসাইক্লিং যেটা বলছে সেটাই ঘুরে চলে আসবে। এখানে একটা অঙ্ক নিয়েছি যে ফাইন্ড আউট ডিজিট ইন দ্য প্রোডাক্ট, যে আমরা যে গুণটা দেওয়া আছে, যে উৎপাদকটা দেওয়া আছে, এটার ইউনিট ডিজিট কী করে বের করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে যে এখানে যে 658 539 476 312 এর যে প্রোডাক্টটা দেওয়া আছে, যে গুণটা দেওয়া আছে, তাহলে আবার এর ইউনিট ডিজিটটা কীভাবে নেবো? এই যে একক অঙ্ক, ঠিক আছে, এই যে শেষ যে ডিজিটটা সেটা নেবো। তাহলে এটাকে আমরা একক অঙ্ক বলছি। এবার এটা কী করে বের করবো? যখন এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, এটা গুণ হবে। ঠিক আছে, তাহলে 8 9 কত হচ্ছে? 72। তাহলে আমরা শেষ ডিজিটটা নেবো, 2 নেবো। ঠিক আছে, আবার এই 2 এর সঙ্গে আবার এটা গুণ করবো, 6 দ্বিগুণে কত হচ্ছে? 12। তাহলে 12 শেষে আবার 2 নেবো। ঠিক আছে, আবার এখানে 2 দ্বিগুণে 4, তাহলে কত হলো? 4। তাহলে তার ইউনিট ডিজিট কত আসছে? 4। তাহলে আমরা এখানে যে মাল্টিপ্লাই যেটা দেখলাম, যে 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 প্রোডাক্ট যেটা দেওয়া আছে, যে সেটা ইউনিট ডিজিট কত হলো? 4। এখানে দেওয়া আছে যে ফাইন্ড আউট দ্য ইউনিট ডিজিট ইন দ্য অ্যাডিশন। এখানে যে যোগটা দেওয়া আছে, তাহলে যোগের ক্ষেত্রে আমরা যদি যে ইউনিট ডিজিট বের করি সেটা কী করে বের করব? যোগের ক্ষেত্রে আমরা এখানে সবসময় শেষটা নেবো, শেষ অঙ্ক যেটা ডিজিট যেটা থাকবে সেটা নেবো। ঠিক আছে, এখানে দেওয়া আছে 4, তাহলে ঠিক আছে 9-এর সঙ্গে যদি আমরা 7-এর যোগ করি তাহলে এটা কত হবে? 16 হবে। তাহলে এর ইউনিট ডিজিট কত হচ্ছে? 6 আসছে। তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 6। যেমন এখানে আর একটা অঙ্ক নিয়েছি যে দ্য ইউনিট ডিজিট ইন 7, তার 7 যে বেস পাওয়ার যেটা নিয়েছি সেটা হচ্ছে 95 -3 তার যে বেস পাওয়ার আছে সেটা হচ্ছে 58। আমার এই যে এটাকে যে আমার যে পাওয়ার থাকবে, আগের দিনে বলেছিলাম যে পাওয়ার থাকবে সেটাকে সবসময় আমরা যে 4 দিয়ে সেটাকে আমরা ডিভাইড করব। ঠিক আছে, এবং যদি 1 আছে তাহলে 1 হবে, যদি 2 আসে 2 হবে, 3 এলে 3 হবে, আর যদি 0 আসে তাহলে তার আমরা মান 4 নেবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে ভাগ করেছি। ঠিক আছে, ভাগ করে এসছে এটা 3, শেষে যে রিমেম্বার যেটা আসবে, যে শেষে যে অবশিষ্ট আসবে সেটা হচ্ছে 3 এসছে, তাহলে এখানে 7 কিউ। তাহলে এই যে ইউনিট ডিজিট নিয়েছি এবং যেটা এসছে শেষে ভাগ করার পর সেটা হচ্ছে 3। এবং এখানে এই যে 58টুকু যদি আবার 4 দিয়ে ডিভাইড করি তাহলে তার যে রিমেম্বার বা যে শেষে যে আসবে সেটা যে অঙ্কটা আসবে সেটা হচ্ছে 2 আসবে। তাহলে 3 স্কোয়ার তাহলে 3 তার বেসের যে পাওয়ার আসছে সেটা হচ্ছে 2 আসছে। তাহলে আমার এখানে 7 কিউ আসছে। 7 কিউ যদি আমরা বের করি ইউনিট ডিজিট, তাহলে 7-এর সঙ্গে 7, 7 7 49, 49-এ কত নেবো? 9, 7 9 63, 63 কত হচ্ছে? 3 আছে। তাহলে আবার 3 নিয়েছি, আর 9 স্কোয়ার মনে হচ্ছে 9। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে যে 9 থেকে এখানে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে, তাহলে
কিছু না মানে এখানে প্লাস আছে, তাহলে এই যে এখানে এর সঙ্গে যদি এটা আমরা যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ করে আসবে -6, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 থেকে 3 বাদ গেলে -6 আসবে, যেটা বড় চিহ্ন থাকবে সেটা আসবে, তাহলে -6। আর ইউনিট ডিজিটের ক্ষেত্রে যে আমাদের যে সাবট্রাকশন যেটা বলছে যে বিয়োগের ক্ষেত্রে যে কখনো কিন্তু বিয়োগ হবে না, মাইনাস চিহ্ন কখনোই আসবে না, সবসময় প্লাস আসবে। তাহলে সেই জন্য আমরা কী করবো, সেই জন্য আমরা 10 ধরে নেবো, ঠিক আছে, 10 ধরে নেবো, সেই জন্য আমরা কী করবো 10 ধরবো। তো 10 থেকে আমরা কত বের করে বাদ দিয়েছি 6, যেহেতু মাইনাস আছে 6, ঠিক আছে, তাহলে সেটা আমরা 4 নিয়েছি, আর যেহেতু এখানে প্লাসের চিহ্ন বড় আছে, ঠিক আছে, তাই আমরা 4 নেবো, +4। তো আরেকটা বিষয় যে 2378 এটা এমন একটা ডিজিট, এটা পরের দিন এই সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে, যে এর যে রিসাইক্লিং যেটা ব্যাটা যে রিপিটেশন যেটা আছে সেটা শিখবো, ঠিক আছে, যে এর যদি এর যে বেস থাকবে, এর যে পাওয়ার, যে 1 2 3 যাই আসি না কেন তার মান কত হবে সেটা আমরা শিখবো। আর শেষ ক্লাস হবে সেই পরের দিন করবো ইউনিট ডিজিটের। সো থ্যাংক ইউ ভেরি মাচ।